নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। আর এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। কেন তুমি যতটা পজিটিভ হবে, ততটা হাই ভাইব্রেশনে থাকবে, ততখানি আমি ভালোভাবে পিক করতে পারবো তার এনার্জিটাও। যুক্ত হও এনার্জি দিয়ে তার সঙ্গে। আর জেনারেল রিডিং দেখতে সবাই পারো, মানে সবাই দেখতে পারো। আর যতটা মিলবে ততটা নিয়ে জোর করে কিছু ফিট করো না। আজকে এখানে মোট 11টা কার্ড নেবো, আজকে আছে আম নেবো না। আজকে এখান থেকে একটা কার্ড নেবো, যেটা ব্লেসিং হিসেবে, যে ব্লেসিং হিসেবে হোক বা বার্তা হিসেবে হোক, দেখে নেবো যে কি বলতে চাইছে বা তোমাদের জীবনের উপর কি আসছে। আর এখান থেকে 10টা কার্ড নেবো, এটা থেকে 10টা কার্ড নেবো। আজকে দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। সে এই মুহূর্তে কি ভাবছে, সেই মুহূর্তে কি ভাবছে তোমাদের জন্য। চলো দেখে নেবো। এটা টাইমলেস হবে, আর কালেকটিভ রিডিং হবে, টাইমলেস হবে। তো সবাই দেখতে তো পারবে অতি অবশ্যই, যতটা মিলবে ততটা নিও। চলো পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। কারেন্ট ফিলিংস এর মধ্যে এই প্রশ্নগুলোই থাকবে, যে তোমাকে নিয়ে সে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্কে এই মুহূর্তে কি চলছে, এরকম ধরনের প্রশ্নগুলোই, যেমন আমি রিপিট করি, সেগুলোই রাখবো। যেহেতু টাইমলেস রিডিং এবং এটা অতি অবশ্যই কালেকটিভ, তো প্লিজ পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এখান থেকে 10টা কার্ড নেবো, দেখে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারদের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। সবাই দেখতে পারো, সবাই, যার মনে কোনো সম্পর্ক নিয়ে আছে সেই দেখতে পারো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সরা, আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের পার্টনার কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস কি, আর ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এই সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্স কে নিয়ে তার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আর দুবার সাফল করবো, করে নেবো। আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। চলো এখানে দেখো, তোমাদের পার্টনার যেটা ভাবছে, এই সম্পর্ককে নিয়ে এই মুহূর্তে তার ভাবনা চিন্তা হচ্ছে। আচ্ছা, টাইমলেস রিডিং তো, তোমাদের যখনই সামনে আসবে কিছু না কিছু মেসেজ পাবে। সে যে 1-2 বছর পরেও কারোর সামনে আসে, সেও কিন্তু দেখতে পারে। সেখানে কিছু না কিছু মেসেজ তোমরা কিন্তু অতি অবশ্যই পাবে। তো এখানে বলবো যে এটা কালেকটিভ এবং টাইমলেস রিডিং। এখানে দেখো তোমার পার্টনার ভাবছে এটাকে লং টার্ম সম্পর্কই দেখছে। তোমার পার্টনার কিন্তু তোমাদের সম্পর্কটাকে একটা লং টার্ম সম্পর্ক দেখছে। এবং এখানে কেউ আছো যে খুব ওয়ার্কোহলিক, প্রচুর কাজের চাপ, প্রচুর কাজের চাপ নিয়ে পড়ছো। শুধু শুধু কাজের চাপ বলবো না, এটাই কিছু কর্তব্য, মানে ধরো সংসারে কোন দায় দায়িত্ব কর্তব্য দেওয়া হয়, তো সেটাও সে কিন্তু মন দিয়ে সবটা করে। তার বেশি দিয়ে করবে তো কম করবে না। কিন্তু এখানে একটা কথা একটু বলে দিই, যে এরকম নয় যে উম, সে যতটা করছে ততটা ফিডব্যাক সে যে খুব ভালো পাচ্ছে না। যাদের জন্য করুক না কেন, সবাই যে তার উপর খুশি হয় সেটাও কিন্তু নয়। তবে একটা মানুষ যদি সবকিছু দিয়ে একজনের জন্য কেন বলবো, সংসারের জন্য বা কাজের জায়গায় করে, তারপর সেটুকু আশা করে যেটুকু করলো তার একটা সঠিক মূল্যায়ন থাকবে। যে কিন্তু এখানে ব্যাপারটা পয়সার না, আমি এখানে পয়সা নিয়ে বলছি না, কিন্তু এখানে যে একটা অ্যাপ্রিসিয়েট করা বা কিছু ভালো করে করা, সেখান থেকে তো সেরকম কিছু তোমার পার্টনারের, বা এটা তোমাদের এনার্জিও হতে পারে, আমি জেনারেল বলছি। তুমি যতটা করো ততটা রিটার্ন পাও না। তুমি যে রিটার্ন পাওয়ার আশা করছো আমি সেটাও বলছি না, কিন্তু মানুষ যখন একটা কিছু করে তখন তো সে মন থেকে খুশি অনুভব করে। তো উল্টো দিকে মানুষ যাদের জন্য করা হয় তারা যদি একটুও কিছু বলে তখন ভালো লাগে। এই ব্যাপারটা এখানে কোথাও একটা অভাব আছে। কিন্তু যে যার সঙ্গে তুমি ডিল করছো, সে কিন্তু নিজের সর্বশ্রেষ্ঠটুকু দিয়ে করার চেষ্টা করে। সে তোমাদের সম্পর্কেই বলো, নিজের কাজের জায়গাতেই বলো,
মানে যে এখানে যে কোনো দায়িত্বপূর্ণ দায়িত্বশীল মানুষ, যার খুব দায়িত্ববোধ আছে এবং যথেষ্ট সে কর্তব্যের প্রতি সৎ। আর সে মন থেকে কি চাইছে, তোমাদের সম্পর্কটাতে হার্ড ওয়ার্ক করতে, মানে সেও চাইছে কিছু এফোর্ট দিতে, ভালো করে সম্পর্কটাতে ইনভেস্ট করতে, কারণ এই সম্পর্কটাকে সে লং টার্ম দেখছে। আর তার জন্য সে কি চাইছে, একটা সুন্দর সিচুয়েশন তৈরি করতে, যেটার মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি থাকবে না। আর সে এটাও ভাবছে যে রিওয়ার্ডস হিসেবে, যে তোমরা যে এত কিছু করলে তার রিওয়ার্ডস হিসেবে কি পাবে না, তার তোমরা একে অপরের সম্পর্কটা ভালো পাবে, তোমাদের সেপারেশনটা মিটে যাবে, তোমরা একে অপরের কাছে আসবে। এগুলি সে আশা করছে। যে উপহার হিসেবে যদি সে, পুরস্কার হিসেবে যদি সে কিছু চায়, সে তোমাদের সম্পর্কটা ভালো হয়ে যাক সেটাই চায়। কারণ সেও যেমন ইনভেস্ট করছে, সে সবটুকু বেস্ট দিয়ে চেষ্টা করছে সম্পর্কটাকে ঠিক করার। কারেন্ট ফিলিংস এর মধ্যে দেখিনি আর কি, কারেন্ট ফিলিংস এর মধ্যে সে আর কি ভাবছে তোমাকে এবং এই সম্পর্ককে নিয়ে। এখানে দেখো একটা কি, তোমার পার্টনার একটা স্টাক পরিস্থিতিতে আটকে আছে, বা তোমাদের সম্পর্কটা হয়তো এরকম এই মুহূর্তে আছে। একটা মানুষকে দেখো চারদিক দিয়ে বেঁধে, চোখটাও বাঁধা। তোমার পার্টনার করতে চায় তোমাদের সম্পর্কে অনেক কিছু, কিন্তু এখানে দেখো যেটা তোমার পার্টনারের দরকার, সেটা হচ্ছে যে আহ, অনেক কিছু করতে চেয়েও যদি মানুষ করতে না পারে, তখন কি হয়, একটুখানি লো ভাইব্রেশন হয়ে যায়। মানুষ ঠিক ঠিক সেটা ফিল করতে পারে না, তখন খারাপ লাগে তার। এখানে তার পার্টনারেরও কিছু খারাপ লাগছে, কারণ আমার পার্টনার একটা জিনিস দেখছে, যতবার সে কিছু করতে যাচ্ছে, সম্পর্কটা নিয়ে ভাবছে বা এগোতে যাচ্ছে, বা তোমাদের যদি কিছু প্ল্যানিংও থেকে থাকে, যে আজকে আমরা এখানে বেড়াতে যাব, বা আজকে আমরা কথা বলবো, বা আজকে আমরা কিছুটা সময় নিজেদের মধ্যে করে কাটাবো, এমন একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে যেখানে তোমার পার্টনার যেটা চাইছে না সেটাই হয়ে যাচ্ছে। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে। তাতে করে কি হচ্ছে, তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তো সৃষ্টি হচ্ছেই, উপরন্তু যতটুকু ভালো আছে ততটুকু আর একটু তোমরা পেছিয়ে আসো। তার মানে তোমরা যদি এক ধাপ এগোচ্ছ তো এক ধাপই পেছোচ্ছ, তার মানে কি একই জায়গায় দাঁড়িয়ে আছো। তোমরা কেউই জায়গা ছেড়ে চলে যাচ্ছ না, যে ঠিক আছে দরকার নেই সম্পর্ক সেটা বলে তোমরা কেউ পেছিয়ে আসছো না। যতবার প্ল্যান করছো ততবার একটা বাধা চলে আসছে, একটা মানুষকে এমন চারদিক দিয়ে বেঁধে দিলে হয় ঠিক সেরকম ভাবে। এবার এখানে না তোমরা কিছু হয়তো কেউ হতে পারে, সবার ক্ষেত্রে মিলবে না, এটা খুব অল্প মানুষের ক্ষেত্রে আহ মিলবে, কিন্তু তাও বলে দিচ্ছি, আমি মেসেজ পেলাম বলে, কারণ আমার মেসেজটা তোমাদের দিয়ে দেয় কাজ। এখানে 5% হলেও পরিস্থিতির শিকার কেউ এরকম আছো, যে যেটা চাইছো না সেটা তার ঘাড়ে চেপে যাচ্ছে, যেটা সে করছো না সেটাও তার ঘাড়ে চেপে যাচ্ছে। তার মানে কি, সে পরিস্থিতির শিকার হচ্ছে। তো অতি অবশ্যই এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা যত চাইছো সম্পর্কের মধ্যে ইনভেস্ট করতে, এগোতে, সেটাকে ভালো করে নিয়ে যেতে, সেখানে একটা কি হয়ে যাচ্ছে, অসুবিধার সৃষ্টি, নেগেটিভিটি চলে আসছে, এবং নেগেটিভিটিটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। এতে তোমাদের কি হচ্ছে, তোমাদের এনার্জিটা লো হচ্ছে, তোমরা ওভার থিঙ্কিং করছো, তোমাদের একটা সমস্যা চলে আসছে। আর এগুলো নিয়ে তারা পার্টনার ভাবছে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এর মধ্যে এইগুলোই আছে। আপাতত দুটো কার্ড দেখে বলছি, তারপরে যদি শিফট করে আস্তে আস্তে ভালোর দিকে, তাহলে সেটা খুবই ভালো। চলো দেখে নিই কারেন্ট ফিলিংস আর কি আছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, একদম সঠিক উত্তরটা দাও যে আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্স এর নিয়ে কি ভাবছে, মনের গভীরে কি আছে সেটা দেখতে হবে। মনের গভীরে কি আছে, চলো। এখানে খুব শীঘ্রই দেখো তোমরা একে অপরে একে অপরকে অনেকটা বুঝতে পারবে। আগে তোমাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংটা ফিরতে চলেছে, কারণ তোমাদের এখানে রিবার্থ হবে। আবার তোমাদের একটা দেখা হতে পারে, তোমরা দেখা করতে পারো, কথা বলতে পারো। তো অতি অবশ্যই বলবো যে তোমাদের এখানে খুব একটা ভালো কিছু হতে চলেছে। তোমরা একে অপরকে খুব মনে করছো, তুমি তাকে সবসময় মনে করছো হাজার কাজের মধ্যে, তো অতি অবশ্যই জানবে সেই মানুষটা তোমাকে মনে করছে। কেন, এটা হচ্ছে ভাইব্রেশনের ব্যাপার। একটা মানুষ একজনকে মনে করছে আর একটা মানুষ কিছু মনে করছে না, এটা কিন্তু হতে পারে না। একটা মানুষ একটা মানুষের কথা চিন্তা করছে কন্টিনিউ, মানে
সেও তার মনেও চলছে, তার মনে একই চিন্তা চলছে। এবার চিন্তা তো দেখা যায় না, তার জন্য এটা মনে হতে পারে যে আমি চিন্তা করছি, ও কি চিন্তা করছে, অবশ্যই করছে। একদম যদি কোনো মানুষ তোমায় নিয়ে না চিন্তা করে, তো তার সম্বন্ধে তোমার মাথাতেও অত সারাদিন ঘুরবে না, আস্তে আস্তে সেটা বেরিয়ে যাবে। কিন্তু যেটা যখন প্রকট হয়, তারপর দুতরফাই হয়। তো এখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমার প্রতি সৎ। তোমার পার্টনার হাজার কাজের মধ্যেও সে তোমাকে ভোলে না। সে তোমার কোথাও একটা এতটাই নিজের মানুষ ভাবে যে হাজার কাজ, হাজার ব্যস্ততা, শত কিছুর মধ্যেও সে তোমার জন্য সময় রাখে। কেননা তোমাকে সে নিজের একটা লাইফের পার্ট ভাবে। এরকম ভাবে না তুমি তার কাছে বার্ডেন নয়, বা বাধ্যতা নয়, বা বিরক্তিকর অধ্যায় নয়। তুমি তার কাছে এমন একজন যাকে সে যত্ন করে তার নিজের জীবনে রাখতে চায়। আবারও বলবো, এটা যার সাথে মিলবে সেই নেবে। এখানে কিন্তু ফায়ার এলিমেন্ট আর আর্থ এলিমেন্ট বেশি আছে। তো অতি অবশ্যই ওয়ান্ডস এর কার্ড বারবার আসছে দেখছো, শোর্স ওয়ান্ডস। এখানে কেউ আছো যাদের মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি, আমি রাশি এখানে বলছি না, কিন্তু মাস্কুলাইন এনার্জিটা একটু বেশি, মেল ফিমেল যেই হোক না কেন। খুব ভালো প্রোভাইডার, খুব ভালো পজিশনে আছে, খুব ভালো প্রোটেকশন দিতে পারে, খুব ভালো অবজার্ভ করতে পারে, ফাদারলি ফিগার। এরকম কেউ একটা কারোর সঙ্গে ডিল করছো, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়। এরকম ধরনের মানুষ যাদের একটু রাশভারী হয়, তারা দেখবে তাদের সঙ্গে যদি কোথাও বেরো বা কিছু, নিজেকে খুব সেফ ফিল হয়। এমন একজন মানুষ যার সঙ্গে গেলে খুব নিজেকে সেফ ফিল হয়। তোমাদের পার্টনার, তোমরা যার সঙ্গে ডিল করছো, সেই মানুষটা একটা এমন মানুষ যে তার সঙ্গে যদি তুমি কোথাও যাও, তো যেমন আমরা বাবা সঙ্গে বেরিয়ে একটা সেফ ফিল করি না, যে বাবা আছে সঙ্গে, কিছু হবে না। ঠিক সেরকম একটা এনার্জি তোমরা ভাইব্রেশন পাবে, যে এই মানুষটার থেকে আমরা সেফ ফিল করছি, আমাকে আগলে রাখবে বা গার্ড করে রাখবে। কেননা যার সঙ্গে তুমি ডিল করছো তার ব্যক্তিত্বটাই এরকম। আর কি ভাবছে দেখি। আর কি ভাবছে। হুম, দেখা যাক আর কি ভাবছে, আর একবার সাফল করবো, তারপর নেব। চলো দেখে নিই কারেন্ট ফিলিংস আর কি কি আছে। সবকা এতক্ষণে এলো ফায়ার এলিমেন্টের পর ওয়াটার এলিমেন্ট। তার মানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা, এতটাই যেটা একদম উপচে পড়ছে। তার মানে তোমার মনে তার জন্য, বা তার মনে তোমার জন্য, এখানে যেরকম ভাবে নেবে, দুজনের মনেই হতে পারে। প্রচুর ইমোশন কাজ করে, তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশন রাখো, প্রচুর যত্ন, প্রচুর কেয়ার, প্রচুর ভালোবাসা, যেটা আছে সেটাই প্রচুর আছে, একটুখানি নয়। তো অতি অবশ্যই বলবো, তোমাদের এখানে দেখো লাভ আছে, কম্প্যাশন আছে, অনেক কিছু আছে এখানে, জয় আছে, হ্যাপিনেস আছে। এখানে এটাও বলবো স্পিরিচুয়ালিটিও আছে। তোমরা হতে পারে যে এখানে কেউ আছো যে কারো টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছো, বা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, ফার্স্ট লাইফ রিলেশনে আছো, সবার জন্য বলছি না, হয়তো 10% আছো। আর বাদ বাকি যারা আছো তারা কোনো একটা ভালো সোল কানেকশনে আছো, একটা ডিপ কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের মন থেকে কখনোই চলে যাবে না। এমন একটা কানেকশন যেটাকে তোমরা পেয়েছো, এবং তোমরা যেটা পেয়েছো তার জন্য নিজেদেরও তোমাদের লাকি মনে হয়, যে আমার জীবনে কেউ তো একজন এরকম আছে। মানে এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর গুলো ইমোশন রাখো। কেন রাখো? তোমাদের একে অপরকে সাপোর্ট করতে তোমাদের ভালো লাগে, একে অপরের পাশে থাকতে ভালো লাগে। কেউ যদি ভুল করে, ভুল শুধরে দেওয়া, নিজের ভুল হলে নিজে শুধরে নেওয়া। তোমাদের এখানে অনেকেই আছো যারা বেশি দিন একে অপরকে ছেড়ে থাকতে পারো না, হয়তো বা ঝগড়া হয়েছে বা কিছু, তোমরা একে অপরের সঙ্গে কথা বলে নাও। বা এরকম কেউ কেউ আছে, হয়তো পার্সেন্টেজটা একটু কম হবে, 10 থেকে 20% হবে, কিন্তু এরকম মানুষ আছো যারা বেশি দিন ঝগড়া করে থাকতে পারো না, এরকম তাড়াতাড়ি ঝগড়াটাকে মিটিয়ে নাও। শুধুমাত্র এই জন্যই যে তোমাদের পক্ষে কথা বলে না থাকা সম্ভব নয়। তোমরা যদি অ্যাটাচ থাকতে চাও, তার জন্যই তোমাদের মধ্যে ঝগড়া হলো, নয় তোমার তরফ থেকে না তার তরফ থেকে, তোমরা একে অপরের সাথে সবটা মিটিয়ে নাও। তোমরা এতটাই ইমোশন দিয়ে যুক্ত, এতটাই আহ এখানে পজিটিভিটি দিয়ে যুক্ত, এতটাই ভালোবাসা আছে তোমাদের মধ্যে, তোমরা এটা ভাবতেই পারো না যে তোমরা আলাদা থাকবে, বা তোমরা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে, বা সম্পর্কটার মধ্যে থেকেও তোমাদের কথাবার্তা নেই। তার জন্য এখানে বলছি, তোমরা এখানে কেউ জল তত্ত্ব আছো,
কেউ বা অগ্নিতত্ত্ব আছো। হ্যাঁ, আমরা এয়ার এলিমেন্টও পেয়েছি, কিন্তু সেটা এর থেকে দূরে ভারী। তার মানে কি, তুমি তাকে ব্যালেন্স করো, সেও তোমায় ব্যালেন্স করে। ভালোবাসার তো কোনো কমতি নেই। আর কি ভাবছে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি? আর কি ভাবছে? আর কি ভাবছে? প্লিজ জানতে হেল্প করো, আর কি ভাবছে? আর কি ভাবছে? রিভার্স নেবো না, হ্যাঁ? যেদিনকে আমার ইচ্ছা হবে সেদিনকে রিভার্স নেবো। আমার খুব একটা সত্যিকারের কথা রিভার্স কার্ড নিতে ভালো লাগে না। এখন যদি মনে হয় যে রিভার্সটা নেওয়ার ভীষণ দরকার, সেদিনকেই শুধু নেবো, নাহলে আমার রিভার্স কার্ড রিড করতে ভালো লাগে না। তবে এখানে যেমন এনার্জি, আচ্ছা কেউ একটা লিখেছো যে একটু পার্সোনাল রিডিং করাবে। আমি প্রায় সময়তেই পাই তো এটা, তাও তোমাদের একটু বলে বলে দিই যে এই মুহূর্তে তো পার্সোনাল রিডিং করছি না, তবে যদি করি কোনোদিনও নিশ্চয়ই তোমাদেরকে বলবো, কেন করলে তো তোমাদের জন্যই করব। আমি অ্যানাউন্স করে দেবো, নাম্বারও দিয়ে দেবো, এবার গুছিয়ে বলেও দেবো যে কি করতে হবে না করতে হবে, হ্যাঁ? আচ্ছা এখানে একটু বলে নিই, হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেস, এখানে কেউ আছো যাকে দেখতে খুব সুন্দর। আমি এরম সুন্দরের কথা বলছি না যে তার সে কত ফর্সা বা চোখ নাক কান কেমন, ওইসব কিছু বলছি না। তার মধ্যে যে সুন্দর অরাটা কাজ করে, সেই ভাইব্রেশনটা তাকে সুন্দর করে। প্রচুর ইনটিউটিভ, 50 তে কানেক্ট করতে পারো খুব সুন্দরভাবে। আচ্ছা এখানে মাদারলি নেচারও আছে। আর খুব সুন্দরভাবে মেসেজ রিসিভ করতে পারো, মেসেজ সেন্ড করতে পারো, টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো। তোমরা খুব ভালো ভালো স্বপ্ন দেখো, খুব তাড়াতাড়ি কানেক্ট হতে পারো ঈশ্বর অ্যাঞ্জেল এর সঙ্গে, ডিভাইনের সঙ্গে, খুব ভালো ভালো ভাইব্রেশনের সঙ্গে তোমরা যুক্ত হতে পারো। এখানে তোমরা একে অপরকে হারাতে ভয় পাও। প্রচুর ইমোশন আছে, মাদারলি নেচার আছে। তোমরা পার্টনারে খুব কেয়ার করো, সেই কেয়ারটা মায়ের মতো। আর মা আর বাবার থেকে মনে হয় এরা এইসব জায়গায় উদাহরণ আর হতেই পারে না, যারা কেয়ার করে ভালোবাসে। তো এরকমই বলছি, এরকম টাইপের তোমাদের এনার্জিটা, এই ভাইব্রেশনটা তোমার পার্টনারে ভীষণ ভাল লাগে। তোমার মাদারলি ভাইবসটা, মেল ফিমেল নিয়ে কিন্তু আমি কথা বলছি না, সবটাই বলছি তার ভেতরে ভাইবসটা। খুব যত্ন করা, খুব কেয়ার করা, ছোট ছোট ব্যাপারগুলো লক্ষ্য রাখা। যদি তোমরা তোমরা কখনো তোমাদের পার্টনারের সঙ্গে বেরো, তাহলে দেখবে যে এই মানুষটা কতটা তোমাদের লক্ষ্য করা, খেয়াল রাখা, তোমরা কি সে কমফর্ট ফিল করছো, তার মানে কি তার পুরো ধ্যানটা তোমার উপর আছে। আর এগুলো সে কিভাবে জেনেছে? সে তোমাকে অবজার্ভ করে জেনেছে। তো ঠিক যেমন আমাদের যেমন সব কথা কি আমরা মাকে বলি এটা ভালোবাসি ওটা ভালোবাসি, কিন্তু আমরা কি ভালোবাসি আমাদের আগে মা জানতে পারে। তো ঠিক সেরকম ভাবে সব আমি এনার্জি দিয়ে বলছি, বোঝানোর জন্য বলছি যে এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে জানো, চেষ্টা করো জানার অন্তত। আর যে একজন খারাপ থাকলে একজন চেষ্টা করো তাকে সেখান থেকে বের করে আনা, এটা খুব দরকার। একটা সাপোর্ট ভীষণভাবে দরকার। ভালো সময় প্রচুর মানুষ থাকে সাপোর্ট করার, অসুবিধা হয় খারাপ সময়, তখন পাশে কারুকেই পাওয়া যায় না। তখন পাশে যদি হাতে গোনা দু একজনকেও পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদের জীবনে পাওয়া অ্যাসেট হিসেবে আমাদের কাজে থেকে যায়। কেন তারা হচ্ছে আমাদের আসল বন্ধু, যারা আমাদের সঙ্গে থেকে যায়। আমি বন্ধু দিয়ে বলছি, তোমরা তোমাদের পার্টনারকে কথা শুনছো নিশ্চয়ই। তবে হ্যাঁ, আমি একটা কথা বারবার বলবো, সম্পর্কের নাম যাই হোক না কেন, একটা বন্ধুত্ব নিশ্চয়ই মেনটেন করে চলবে। দেখবে যখন তোমাদের সম্পর্কের মধ্যে পার্টনার হিসেবে ঝগড়া হচ্ছে না, তোমাদের এই ঝগড়ার মধ্যে যে বন্ধুত্বটা আছে তোমাদের দুজনে, সেই বন্ধুত্বটা ঝগড়াটাকে মিটিয়ে দেবে। তো একটা বন্ধুত্ব রেখে নিশ্চয়ই চলবে। তো এখানে বলবো যে নিজেদের উপর একটু যত্ন নাও। এখানে তোমরা আছো যে খুব সেলফ লাভ করো, আমি ভীষণ ভীষণ পছন্দ করি সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা ভীষণ পছন্দ করি। কারণ সেলফ লাভ আর সেলফ কেয়ার মানে অন্যদের না দেখে নিজেদেরকে সময় দেওয়া নয়, বা অনেক টাকা পয়সা খরচা করতে হয়, বা সবার থেকে নিজেকে আলাদা করে শুধু নিজেকে দেখতে হয়, এরম ব্যাপারটা কিন্তু নয়। সবার জন্য সবকিছু করেও কিন্তু 15-20 মিনিট একটু নিজের জন্য রাখা যায়। যে কাজটা নিজে করতে ভালোবাসবে সেটা করবে। নিজেকেও তো একটু ভালোবাসতে হবে, নিজের প্রতি একটু যত্ন নেওয়া, এগুলো ভীষণভাবে দরকার, যেটা আমাদের একটা বয়সের পর আর আমাদের আর কেউ বলার থাকে না। তখন নিজেদের যত্ন বলো, নিজেদের সবকিছু বলো, নিজেদের কি করতে হয়, নিজেদের কেয়ারটা। তো সেই জন্যই বলি বারবার সেলফ লাভ করো, নিজেকে সুস্থ থাকতে হবে, দায় দায়িত্ব কর্তব্য সবই পালন করতে হবে।
এখানে কেউ আছো যারা সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, খুব ভালোভাবে কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে, এবং খুব হিলিং তোমাদের কারোর এখানে আছে যে খুব ভালো হিলিং করতে পারে। এটা তার গুণ, সে নিয়ে জন্মাতে পারে, আবার শিখতেও পারে। অ্যাজ এ হিলার হিসেবে ভীষণ ভালো, যার সঙ্গে কথা বলে, যার কথা শুনে, যার অরাটা এতটাই পজিটিভ যে তার সান্নিধ্যে থাকলেও অনেকটা পজিটিভিটি নিতে পারবে, এবং তোমার পার্টনার অন্তত তোমাকে সেই হিসেবেই দেখে। তোমরা হয়তো যখন দেখা করতে যাও, একে অপরের সাথে বসো কথা বলো, যখন বসো কথা বলো, তখন হয়তো তোমার পার্টনার সেই এনার্জিটাই ফিল করে যে তুমি খুব পজিটিভ একজন মানুষ। কিছু মানুষের সঙ্গে দেখবে তুমি যদি কিছু বলতে যাও, সঙ্গে সঙ্গে বেশ কিছু নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করে দেন। না এটা হবে না, না এটা হতে পারে না, বা হয়তো কোনো রোগ দেখে, হ্যাঁ এই তো শুনেছিলাম এরকম হয়েছে। তখন কি হয়, সেগুলো আমাদের খুব একটা ভালো কিন্তু লাগে না, বাধ্য হয়ে হয়তো শুনতে হয়, অনেক সময় আমরা উঠে আসি। তার মানে কি, নেগেটিভিটি পাচ্ছি তার জন্য। কিন্তু যখন আমরা অনেক ভেঙে পড়ি বা আমাদের সমস্যা হয়, তখন যদি একটা মানুষ কেউ এটা বলে যে না এটা কিছু না, অনেকেরই হয়েছে, ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, তো কিন্তু আমরা কিন্তু অনেকটা মনে জোর পাই। যেমন দেখবে ডাক্তারবাবুরাও বলেন, ওষুধ টষুধ যাই চলুক না কেন, অনেক সময় আমরা শুনি যে রোগী মনের জোর হারিয়ে ফেলেছে। তো মনের জোরটা কি? ওটা দেখা যায় না। তার মানে হয়তো রুগী নিজে থেকেই ভাবছে যে আমি আর ঠিক হব না। তার মানে তার সেভাবেই ভেতরটাও কাজ করছে, দুর্বল হয়ে পড়ছে। তো ঠিক সেরকম ভাবে কিছু মানুষ থাকে আমাদের জীবনে যারা খুব পজিটিভিটি দেয়। আর এই মানুষগুলো আমাদের চেষ্টা করে একটু এগিয়ে দেওয়ার। দেখো এখানে বলবো, তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে ব্যালেন্স। অতি অবশ্যই ব্যালেন্স আছে, তোমারও প্রচুর ইমোশন, তারও প্রচুর ইমোশন। তোমারও যদি তার প্রতি প্রচুর ভালোবাসা থাকে, জানবে তোমার প্রতি তার প্রচুর ভালোবাসা আছে। আর এটাকে সে ব্যালেন্স করতে চাইছে, কেন সে চাইছে তোমাদের সঙ্গে যে কাটানো মুহূর্তগুলো, সেগুলোকে আরো সুন্দর করতে, এবং এরম আরো মুহূর্ত সৃষ্টি করতে। তার মানে সে তোমার সঙ্গে সময়টা কাটাতে চায় তার। এখানে সে চাইছে তোমাদের সম্পর্কে প্রোগ্রেস, অনেক কিছু ভালো হোক, আরো এক ধাপ এগোক, একই জায়গায় নয়। এখানে হতে পারে তোমরা কোনো জার্নিতে আছো, আর আমি এর আগে কার্ড পেয়ে বলেইছি যে হতে পারে 5% কিন্তু তোমরা কেউ আছো ভালো জার্নিতে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমরা কেউ কেউ আছো জার্নিতে। আর এখানে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে, তোমাদের মধ্যে যাই কিছু সমস্যার জন্য সম্পর্ক ড্যামেজ হচ্ছে, সেটা তোমার পার্টনার এবার আস্তে আস্তে রিপেয়ার করতে চায়। সে তোমার সাথে কথা বলতে চায়, মেসেজ করতে চায়, ফোন করতে চায়, বা তোমাকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে যেতে চায়। তোমরা যেভাবে কানেক্ট করো সেইভাবেই সেও চায় যে আবার এগুলো শুরু হোক, যেগুলো তোমাদের মধ্যে একদম বন্ধ হয়ে গেছে। কেননা এই পরিস্থিতিতে সে থাকতে চায় না, সে চায় তোমার সঙ্গে ব্যালেন্স করে এগোতে। সে চায় এটা আরো এক ধাপ এগোক। সে চায় এই সম্পর্কটা স্টেবিলিটি। আর স্টেবিলিটি আনতে গেলে যেটা দরকার, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণভাবে দরকার। চলো দেখে নি কারেন্ট ফিলিংস আর কি আছে তোমাকে এবং সম্পর্ককে নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কারেন্ট ফিলিংস এর কি আছে, আমার ভিউয়ারদের পার্টনারের কারেন্ট ফিলিংস এ কি আছে? দ্য সান, দেখো কত পজিটিভ কার্ড আসছে। সে তোমার একটা আলোর মতো দেখে, তার জীবনে তুমি একটা আলো, এবং শুধু আলো না, একটা আশীর্বাদী আলো। তুমি আসার পরে অনেক কিছু শিখেছে, অনেক কিছু বদলেছে, তার জীবনেও অনেক কিছু বদলেছে। এখানে তোমরা একে অপরকে বদলেছো, এবং সেটা খুব পজিটিভ দিক দিয়ে। আর সব থেকে এখানে ভালো কি জানো তো, এতগুলো কার্ড দেখে আমি যেটা একটা ডাউনলোডও করছি মেসেজ, তুমি তোমার পার্টনারকে জোর করে বদলাওনি, সেও তোমাকে বদলায়নি। তোমরা একে অপরের জীবনে আসার পরে, তোমরা যে যেমন যতদিন হয়েছে, যে আছো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, যত বছর আছো না কেন, তোমরা কিন্তু ভালো করে যদি ভেবে দেখো, প্রথম দিন থেকে আজ অব্দি তোমরা কিন্তু অনেক দিক দিয়ে চেঞ্জ হয়েছো। আর এই চেঞ্জটা কিন্তু পজিটিভ দিকেই হয়েছে। কোথাও তোমরা মনে মনে জানো যে তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমাদের এই চেঞ্জটা হয়েছে। যেহেতু চেঞ্জটা ভালো হয়েছে, তোমরা খুব মন থেকে সেটাকে মেনে নিয়েছো। এবং শুধু মেনে নিয়েছো তাই না, এখানে অনেকেই আছো যারা চাইছো যে আরো নিজেকে আরো ভালো করতে, ভালো আরো চেঞ্জ আনতে নিজেদের মধ্যে। আর এখানে কেউ আছো যে সেলফ লাভ, আমি ওখানে পেলাম না সেলফ লাভ সেলফ কেয়ারের কার্ড। এখানে কেউ আছো যে নিজের ওপর কাজ করছো, যোগাতে ভর্তি হয়েছো, বা হয়তো কোনো প্রাণায়াম করছো, বা প্রকৃতির সঙ্গে যুক্ত এরকম কোনো কাজ করছো, নিডি মানুষজনদের একটু হেল্প করছো, অবলা জীবজন্তুদের দেখছো। যে কাজটা করছো খুব সৎভাবে সুন্দরভাবে করছো। এছাড়া এখানে হচ্ছে কেউ জিমে ভর্তি হয়েছো, কেউ বা কিছু শিখছো, মানে নিজেকে একটু সময় দিচ্ছ। এছাড়া নিজেকে পজিটিভ রাখার জন্য চেষ্টা করছো, আর ভাইব্রেশনটা যেহেতু খুব হাই আছে, সেটাকে অনেক ভালো কাজে লাগাচ্ছ।
যদি অবশ্যই বলবো যে কারণ তোমাদের এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনার খুব পজিটিভ ভাবছি, এখানে এখনো পর্যন্ত আমি কোনো নেগেটিভ কার্ড পাইনি, সবগুলোর মধ্যেই পজিটিভ ভাবছি। তো অতি অবশ্যই তোমাদের পার্টনারে এই মুহূর্তে ভাবনা চিন্তাটা যথেষ্ট পজিটিভ। চলো একটু দেখে নি কটা কার্ড হলো। 7টা, 7টা কার্ড হয়েছে, আর 3টে নেব। চলো দেখে নি কারেন্ট ফিলিংস আর কি কি আছে। কারেন্ট ফিলিংস আর কি কি আছে, প্লিজ জানান কারেন্ট ফিলিংস কি কি আছে। এখানে তোমরা চাইছো একে অপরের সঙ্গে মিশে কিছু কাজ করতে, মানে অ্যাকচুয়ালি তোমার দুজনের ইচ্ছে যে তোমরা একটা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হবে। এটা আমি কয়েকদিন আগে রিডিং এও পেয়েছিলাম যে এখানে তোমরা হয়তো কেউ চাইছো, হয়তো বা খুব কম পার্সেন্ট কিন্তু চাইছো এরা মানুষ, যে তোমরা দুজনে মিলে কিছু একটা কাজ করতে চাইছো। এরকম হয় না সময় কিছু একটা এনজিও খুললে বা কিছু একটা ছোটখাটোই হোক না কেন, তোমরা চাইছো যে তোমরা দুজনে মিলে তোমরা তো খুব ছোট করে শুরু করছি, যেহেতু তোমার কিছু ইনভেস্টমেন্ট তার কিছু ইনভেস্টমেন্ট দিয়ে এগুলো কেমন কাজের কথা বলছি দেখো। তোমাদের যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে নিডি মানুষদের জন্য কিছু করা বা অবলা জীবজন্তুর জন্য কিছু করা। তোমরা কিন্তু ব্যবসায়িক মন নিয়ে কিছু ভাবছো না যেখান থেকে ব্যবসা করে আমরা লাভ করব। তোমরা ভাবছো আমরা দুজনে মিলে, অ্যাকচুয়ালি যারা ভালো কোনো কানেকশনে থাকে না তাদের তো কোনো সোল পারপাসও থাকে, তো সেখানে তারা কিছু ভালো ভাবেই, এবং যখন তারা কাউন্টার পার্টকে পেয়ে যায় না, যেহেতু ফুলফিল হয়ে যায়, তাদের ভাবনা চিন্তাটা না সুন্দর ফোটে। মানে একটা কুঁড়ি, যদি একটা কুঁড়ি অবস্থা যখন প্রথম কুঁড়িটা থাকে দেখবে খুব একটা ছোট্ট কুঁড়ি যখন থাকে সবুজ রঙের সবে পাতার মধ্যে আড়াল করা, সেটা যখন আলো পায়, সেটা যখন ফোটার সময় আসে, তার তো মধ্যিখানে ফুলটা আস্তে আস্তে বেরোতে শুরু করে। ঠিক তোমাদের মধ্যে যে সুপ্ত জ্ঞান ছিল, তোমরা একে অপরের সঙ্গে টাচে এসে যে তোমরা কাউন্টার পার্ট আছো এখানে, একে অপরকে জাগিয়ে দিয়েছো, সুপ্ত অবস্থা থেকে বেরিয়ে এসেছো, তোমরা নিজেদেরকে চিনেছো, তোমাদের এনার্জিটাকে চিনেছো, তোমাদের ভাইব্রেশনের চেঞ্জ হয়েছে, তোমরা আগের থেকে নিজেকে অনেক চেঞ্জ করে ফেলেছো দুজনেই, এবং সেটা খুব পজিটিভ দিকে। এতে তোমাদের সম্পর্কটা বন্ডিংটা আরো ভালো হয়েছে, যেখানে তোমরা যত দিন গেছো তোমরা একে অপরকে ভালো করে চিনেছো। এবার তোমরা কি ভাবছো, সম্পর্ক তো এগুচ্ছে, সম্পর্ককে তোমরা ছাড়তে চাও না, তোমাদের পক্ষে ছাড়া সম্ভব না, কিন্তু এখানে তোমরা ভাবছো যে এমন কিছু একটা আমাদের করা দরকার যেটাতে কিছু মানুষজন বা কিছু পশু পাখিরও হেল্প হবে। এখানে তোমরা ভাবছো দুজনে মিলে কিছু করতে চাইছো, এবং সেটা খুব ভালো চিন্তা ভাবনা। এখানে কারো উইল পাওয়ার ভীষণ স্ট্রং, ঠিক আছে। এখানে কারো ইনটিউটিভ কোন পার্সন আছে, সেটা আমরা আগে কার্ডে পেয়েছি, এখানেও পেলাম। অতি অবশ্যই তোমরা কিছু ভালো অপরচুনিটি পাবে, তোমরা কিছু না কিছু জীবনের সুযোগ পাবে, যে সুযোগটা তোমাদের কাছে আসতেও দেবে, এবং যে সুযোগটা তোমাদেরকে কিছু এই যে করতে চাইছো মানুষের জন্য, সেটা তো তোমরা সুযোগ পাবে। এবং এটা একটা দেখবে, যখন দুটো সোল যদি মন থেকে চায় যে একটা কিছু মিলে করব, কিছু না কিছু উপায় হয়ে যায়, কোথাও না কোথাও তোমাদের কথাবার্তা বলতে বলতে হয়তো সেরকম কিছু বেরিয়ে যাবে। তুমি হয়তো তাকে বললে বা সে তোমার বললো, কিছু না কিছু ব্যবস্থা করে নিলে যে আমরা এই কটা মানুষের জন্য এগুলো করতে চাই। বা হয়তো সামনে পুজো, তোমরা হয়তো দুজনে মিলে এটা ঠিক করেছো যে কোনো নিরী বাচ্চাদের কিছু কিনে দেবো বা কিছু খাবার কারোকে গিফট করবো। অ্যাকচুয়ালি আমি এগুলো উদাহরণ দিচ্ছি, এরকম ধরনের কাজ তোমরা করতে চাইছো, বা হয়তো কোনো এনজিওতে গিয়ে নিজেদের একটু ইনভলভ করলে, যে কোনো অবলা জীবজন্তু যারা করে তাদের জন্য কিছু করলে। তার মানে কি তোমরা কিছু করতে চাইছো, কিসের জন্য করতে চাইছো, প্রকৃতির জন্য, প্রকৃতির জন্য, আর যারা খুব নিরী তাদের জন্য। এবং এটা খুব ভালো উদ্যোগ আর চিন্তা ভাবনা। এরকম যারা ভাবছো তাদেরকে সত্যি মন থেকে আমারও প্রণাম। কারণ এরকম ভাবলে কি হয়, একটা মানুষ যদি একটা একটুখানিও হেল্প করে, সেখানে মানুষটা মানুষ হিসেবে আমাদের মনে হয় যে চলো কিছু একটা করা গেল, যার যেরকম ক্ষমতা। কিন্তু এখানে তোমাদের ভাবনা চিন্তাটা এরকম, এবং সেটা খুব ভালো ভাবনা চিন্তা। আর কি ভাবছে তোমাদের পার্টনার তোমাদের নিয়ে এবং সম্পর্ককে নিয়ে? এখানে কেউ আসো যারা ল ফিল্ডের সঙ্গে যুক্ত, যার সঙ্গে ডিল করছো সে হতে পারে বা তুমি নিজেও হতে পারো। এখানে কেউ আছো, যে যে যাই ফিল্ডের সঙ্গে যুক্ত হও না কেন, এখানে কিন্তু আসলে ল ফিল্ডের সঙ্গে যুক্ত কেন বলছি, তোমরা এখানে দেখো সুবিচার চাইছো, তোমাদের অ্যাকচুয়ালি তোমরা চাইছো যে তোমরা সুবিচার পাও। আর এটাও চাইছো যে সম্পর্কের মধ্যে যদি কোনো জটিলতা থেকে থাকে সেটা মিটে যায়। তুমি তোমার পার্টনারকেও সুবিচার দিতে চাইছো, নিজেও সুবিচার পেতে চাইছো, এই সম্পর্কটাতেও সুবিচার পেতে চাইছো।
যদি কোনো রকম তোমাদের এখন অসুবিধা থেকে থাকো, তো সেখান থেকে তোমরা বেরিয়ে আসার জন্য চেষ্টা করছো, কারণ এখানে যারা তোমরা আছো তারা একটা সৎ মন নিয়েই দেখছো। এখানেও বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার এখানে চাইছে যে তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, বা তোমরা একে অপরের যদি মনে কোনো রাগ, জেদ, ক্ষোভ, অভিমান থেকে থাকে সেটাও মিটে যাক। তাহলে সে চাইছে না তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তোমাদেরকে কোনো কিছু ভাবে আলাদা করুক। সে চাইছে তোমরা একে অপরের সাথে সবকিছু মিটিয়ে নাও, সব ঠিক করে নাও। তাতেই বরঞ্চ সম্পর্কটা আরো এক ধাপ চলবে এবং সুন্দর হবে, কারণ তোমাদের মধ্যে বোঝাপড়াটাই হচ্ছে তোমাদের সম্পর্ককে নিয়ে যাওয়ার চাবি। আবার চাকাও বলতে পারো। চলো দেখে নি আর লাস্ট একটা কার্ড, যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আর কি ভাবছে তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। নেব না, আর দুবার সাফল করে নি, কেননা রিভার্স নেব না। দ্য এমপারার, এখানে যে কেউ আছো যারা অতি অবশ্যই একটা রাজার মতন ভাব, এখানে আছো কেউ খুব ভালো পজিশন হোল্ড করে আছো, যার যথেষ্ট নাম ডাক খ্যাতি আছে, যাকে অনেক মানুষ চেনে, যার প্রচুর বন্ধু বান্ধব, মানে একটা বড় বেশ সার্কেলটা, তার একটা কথা অনেক কাজ হয়, খুব ভালো প্রোভাইডার, মাস্কুলাইন এনার্জি হেভি মেয়ে, বা ওয়েল ফিমেল নিয়ে বলছি না, মেয়ে এনার্জির কথা বলছি। সে খুব ভালো পাওয়ার পজিশনে কাজ করতে পারে, যদি ব্যবসা হয় তো ব্যবসা হয়তো যথেষ্ট প্রসারিত এবং তাতে অনেক মানুষ উপকৃত। সে যদি যে কোনো ফিল্ডে থাকুক না কেন, সেটা ভালো পজিশন হোল্ড করে আছে। এখানে বলবো যে সব থেকে বড় হচ্ছে সে প্র্যাকটিক্যাল হওয়ার সঙ্গে সঙ্গে খুব ইমোশনাল। আর রাজা রাজা ভাব যেহেতু এমপারার এসছে এখানে না, সেরকম রাজার কথা বলছি যে রাজা প্রজাদের খুব খেয়াল রাখে, মানিয়ে গুছিয়ে চলা, কোথায় নিজে কম্প্রোমাইজ করবে, কোথায় কিভাবে পরিচালনা করলে কাজটা হবে, কোথায় কিভাবে স্যাক্রিফাইস করবে, কিভাবে একটা দলকে পরিচালনা করতে হয়। ইনবর্ন লিডার কেউ তো আছো, যার সঙ্গে ডিল করছো, ফার্স্টেই বলেছি কেউ আছে ফাদার ফিগার। এখানে দেখো আছে তোমাদের, তুমি যার সঙ্গে ডিল করছো, যখন বেরোবে সব থেকে সে বড় কথা হচ্ছে সে চাইছে সম্পর্কের স্টেবিলিটি। একটা মিনিট একটু দাঁড়াও, একটা জিনিস একটু দেখুন। আচ্ছা এখানে যে দেখো, এখানে যেমন মাস্কুলাইন এনার্জি আছে, মানে ফায়ার এলিমেন্ট বেশি আছে, আবার এখানে কিন্তু সমান ওয়াটার এলিমেন্টও আছে। তো তোমরা কেউ আছো যার কাউন্টার পার্ট এবং খুব সুন্দরভাবে একে অপরকে ব্যালেন্স করে দাও। এই 10টা কার্ড থেকে এটাই বলবো, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস যদি বলি, তো সে হচ্ছে তোমাকে সুবিচার দিতে চায়, নিজেও সুবিচার পেতে চায়, বা ল ফিল্ডে কেউ আছো। এছাড়া খুব ভালো প্রোটেকশন দিতে পারে, প্রোটেক্টিভ এখানে বলবো যে অতি অবশ্যই তোমরা মেসেজ রিসিভ করবে, আর তোমরা চাও এই সম্পর্কটাকে আরো এক ধাপ এগোতে। তো আবার নেক্সট লেভেলে যেতে গেলে যা যা ভালো কিছু করা তোমরা সেগুলো করবে। এখানে কারো পার্টনার মন থেকে চাইছে তোমার সাথে কথা বলতে এবং সে খুব তাড়াতাড়ি কথাও বলবে, তোমরা যেভাবে যুক্ত হও সেভাবেই যুক্ত হবে। এখানে দেখো তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে ব্যালেন্স, তোমাকে খুব পজিটিভ মানুষ দেখে, জীবনে একটা তোমাকে ব্লেসিং হিসেবে দেখে। এখানে দেখো দ্য হাই প্রিস্টেস, প্রচুর স্পিরিচুয়াল তোমরা, এবং তোমাদের ইনটিউটিভ পাওয়ার খুব বেশি, তোমরা হয়তো 50-তে খুব ভালো করে কানেক্ট করতে পারো। প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর যত্ন আছে, কেয়ার আছে। যাই হয়ে যাক না কেন, যত ব্যস্তই থাকো না কেন, তোমরা একে অপরকে কখনোই ভুলবে না। এখানে তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা আসছো একে অপরের কাছে, জীবনে তোমরা ফিরছো, স্ট্রেংথ তো ফিরে পাচ্ছ, ফিরছো। এখানে তোমাদের যা স্টাকনেস আছে, যা পরিস্থিতি, সেখান থেকে তোমরা কেটে বেরোতে চাইছো। কার্ডগুলো খুব তাড়াতাড়ি ভালো দিকে পরিবর্তন, তোমরা শিফট হয়েছে। আর এখানে দেখো হাজার কাজ করছো, অনেক দায়িত্ব পালন করছো, অনেক কিছু করছো, সেখানে এত কিছুর মধ্যে তোমরা তোমাদের পার্টনারকে সময় দিচ্ছ এবং চেষ্টা করছো সম্পর্কটাকে নিয়ে এগোতে। আর এখানে কেউ আছো যে ইনবর্ন লিডার, যে ল ফিল্ডে আছো এবং সে খুব ভালো গাইড করতে পারো, বা যদি কোনো ব্যবসা করো সেখানেও খুব ভালো। মোট কথা যে আছো, যার সঙ্গে ডিল করছো, তার কিন্তু একটা ভালো বেশ পজিশন আছে। এটা তোমাদেরও হতে পারে, তারও হতে পারে। তো চলো একটা গাইডেন্স কার্ড হিসেবে একটু নিয়ে নিই, দেখি কি আসে। মা প্লিজ হেল্প করো, একটাই নেবো। আমার ভিউয়ার্সদের এই সম্পর্কের উপরে কি
গাইডেন্স আসছে। বারবার পড়ে যাচ্ছে আর একটা সাপ্লি করে নিয়ে নেবো। মা প্লিজ হেল্প করো, কি আশীর্বাদ আসছে। হিলিং, হিলিং করো, যত পারবে পজিটিভ থাকো, যত পারবে হিলিং করো, নিজেকে হিলিং করো, হিল করো নিজেকে, নিজের পার্টনারকে, এই তোমাদের এই সম্পর্কটাকে অতি অবশ্যই হিল করো। তোমাদের হিলিং এর দরকার, কারণ তোমার পার্টনারের কিন্তু চিন্তা ভাবনা ভীষণ ভালো, আর বারবার সে একটাই চিন্তা করছে যে কিভাবে সব ঠিক হবে, কি করে ঠিক হবে, কারণ সে তুমি তার জীবনে অনেক কিছু, সেও তোমার জীবনে এমন অনেক কিছু, তুমিও তার জীবনে অনেক কিছু, কারণ এখানে অনেক কিছু কার্ড এরকম পেয়েছি যেগুলো তোমরা মিউচুয়ালি বলা যেতে পারে। যদিও অবশ্যই বলবো সামনে ভালো ভালো দিন আছে, যত পারবে ম্যানিফেস্ট করো, পজিটিভ ভাবো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, একে অপরের সঙ্গে কানেক্ট করো, সব ঝগড়াঝাঁটি যা কিছু সমস্যা আছে দুজনে মিলে মিটিয়ে ফেলা যাবে, কিছুই নয়, অনেকটা সমস্যা সমাধান হয়ে যাবে। বাদ বাকি যেটা হয়ে আছে সেটাকে রিপেয়ার করতে করতে ঠিক করে নাও। এই দিনগুলো তো আবার রিপিট হবে না, এই দিনগুলোকে কাজে লাগিয়ে নাও। তো আজকে এই পর্যন্তই, মেসেজ যদি একটু তোমাদের সাথে মেলে ভালো লাগবে। তার সাথে এটা আবারও বলবো, একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং যখন তোমাদের সামনে আসবে তখনই তোমরা দেখতে পারবে, এবং কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর তার সঙ্গে এটাই বলবো যত পারবে পজিটিভ থাকো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, যেভাবে পাশে আছো থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।